আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার সাতোশি অ্যাপে OEX কয়েনটা উইথড্র করবার জন্য এখানে OEX যে উইথড্রতে অ্যাড্রেস এটা কিভাবে সাবমিট করবেন তার সমস্ত প্রসেস আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এছাড়া যারা সাতোশি অ্যাপে OEX ওয়ালেট সেটা কানেক্ট না করে মেটামাস্কের ওয়ালেটটা কানেক্ট করে ফেলেছেন, তাদের সলিউশনটা কি, তারা কি করবেন এখন সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল এয়ারড্রপ অ্যান্ড আর্নে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে জয়েন হবেন, কারণ এখানে কিন্তু আমরা প্রতিদিন এখানে ডেইলি যে মাইনিং প্রজেক্ট রয়েছে, এখানে যে এয়ারড্রপ প্রজেক্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে ডেইলি আপডেট করা হয়, এখানে সবার আগে শেয়ার করা হয়। তো অবশ্যই এখানে জয়েন থাকবেন এবং সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা OEX ওয়ালেট কানেক্ট করার আগে তাদের যে টুইটারে যে টুইটটা করছিল, এখানে বলেছিল যে আপনারা যারা মেটামাস্কের ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করেছেন তারা পেমেন্ট পাবেন, কিন্তু সেক্ষেত্রে OEX অ্যাপটা কিন্তু আপনাকে কানেক্ট করে ভেরিফিকেশন করতে হবে। তো কীভাবে কী করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটা আমি মূলত দুইটা পার্টে ভাগ করছি। সো প্রথম পার্টে আমি আপনাদেরকে বলবো যারা সাতোশি অ্যাপে কোনো প্রকার ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেননি, অর্থাৎ মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেননি, তারা কীভাবে কী করবেন। তো যারা কোনো ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ মেটামাস্ক ওয়ালেট বা কোনো ওয়ালেট অ্যাড করেনি তারা প্রথমে কি করবেন, তারা প্রথমে OEX যে ওয়ালেটটা রয়েছে সেটা কিন্তু প্রথমে ডাউনলোড করবেন। তো সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে, এবং সাথে সাথে আপনি কিন্তু এই টুইটারে যেখান থেকে খুশি আপনি কিন্তু এই যে লিঙ্কগুলো রয়েছে আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কের উপর প্রেস করলে তাদের OEX যে ওয়েবসাইট সেখানে চলে আসবে। এখানে সাইট আসার পর এখানে আপনি যে লেটেস্ট ভার্সনটা রয়েছে এই লেটেস্ট ভার্সনটা আপনি প্লে স্টোরে পাবেন না, আপনি এই যে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন গিটহিউব, এর উপর প্রেস করে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর জাস্ট প্রেস করবেন, প্রেস করলে এখানে আপনি ডাউনলোড পাবেন। এখানে ডাউনলোড করলে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার ডাউনলোড যে বিষয়টা, আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। দেখুন এখানে আপনার কিন্তু এই যে আমার যেমন OEX যে অ্যাপটা এটা ডাউনলোড হয়ে রয়েছে, আপনি এখান থেকে পারমিশনগুলো দিয়ে ইনস্টলটা করে নেবেন প্রথমে। সো OEX যে ওয়ালেট সেটা ইনস্টল হওয়ার পর আপনি যখন ওপেন করবেন এখানে দেখতে পাবেন সাইন ইন অপশন রয়েছে, তারপর সাইন আপ এবং তারপর দেখতে পাবেন ইম্পোর্ট অপশন রয়েছে। তো আপনার যদি কোনো এখানে অ্যাকাউন্ট না থাকে এখনও পর্যন্ত তাহলে সাইন আপের উপরে প্রেস করবেন। প্রেস করলে ওখানে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য ওখানে 6 ডিজিটের পাসওয়ার্ড দেবেন এবং পুনরায় পাসওয়ার্ড আবারও দিবেন। দেওয়ার পর যদি পাসওয়ার্ডগুলো সেম হয় তাহলে সেক্ষেত্রে নিচে দেখতে পাবেন ডান অপশন রয়েছে, ওই ডান অপশনের উপর প্রেস করলে আপনার কিন্তু কিছু সময়ের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে অনেকেই অধিকাংশ সবাই কিন্তু অ্যাকাউন্ট করা আছে অলরেডি, কারণ এখানে তারা কিন্তু যে মিশনগুলো দিয়েছিল ওই মিশনগুলো কমপ্লিট করার জন্য কিন্তু সবাই কম বেশ অ্যাকাউন্টগুলো করে নিয়েছিল, কারণ তারা অনেকেই কিন্তু টেস্টনেটে কিন্তু পার্টিসিপেট করেছে। তো আপনারা যদি টেস্টনেটে পার্টিসিপেট করে থাকেন, যেটা অধিকাংশ সবাই পার্টিসিপেট করেছে, টেস্টনেটে পার্টিসিপেট করলে আপনার কিন্তু এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে। তো সেক্ষেত্রে আপনি সাইন ইন যে অপশনটা রয়েছে এর উপর প্রেস করে যথারীতি আপনি অ্যাকাউন্টটা করবেন। তো আমি সাইন ইনের উপর প্রেস করলাম। এরপর আমাকে এখানে পাসওয়ার্ড, এখানে 6 ডিজিটের যে পাসওয়ার্ড আমি দিয়েছিলাম সেটা এখানে দিয়ে এখানে ডান অপশনের উপর প্রেস করব। সো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার যখন OEX এর ওয়ালেটটা ওপেন হবে, আপনার যদি OEX ওয়ালেটটা লেটেস্ট যে ভার্সন রয়েছে ওই লেটেস্ট ভার্সন আপডেট থাকে তাহলে কিন্তু আপনি সমস্ত যে ফিচারগুলো আমি এখন বলবো সেগুলো দেখতে পাবেন। এখানে অ্যাসেট সেকশন দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন উপরে লং টেস্টনেট। তো এখানে লং টেস্টনেটের উপর যদি প্রেস করেন, প্রেস করলে এখানে দেখবেন যে এখানে লং টেস্টনেট এবং তার উপরে কিন্তু কোর মেইন নেট। তো আমরা যদি কোর মেইন নেটের উপর একটা প্রেস করি তাহলে কিন্তু উপরে দেখতে পাবেন কোর মেইন নেটের সেকশনটা রয়েছে, এবং এখানে কোর মেইন নেটের যে ওয়ালেট অ্যাড্রেস আমাদের কিন্তু এইটাই আমাদের ওই ওয়ালেট অ্যাড্রেসে, মানে সাতোশি অ্যাপের যে উইথড্র যে অ্যাড্রেসে এখানে কিন্তু এই অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। তো এখানে যদি আমি এখানে একটা ক্লিক করি, জাস্ট এই যে URL কোড এর উপর যদি প্রেস করি, প্রেস করলে কিন্তু এই যে ওই ওয়ালেট অ্যাড্রেসটা এটা যদি এর উপর যদি প্রেস করি তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। ধরুন আমি এখানে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে কিন্তু এটা কপি হয়ে গেল। এখন এটা আমাকে সাবমিট করতে হবে, কিন্তু সাবমিট করার আগে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, এখানে কিন্তু তারা 5 বছর পর্যন্ত পেমেন্ট নিতে সময় নেবে। তো এর জন্য আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটির নিরাপত্তা কিন্তু আপনার কাছে সর্বোচ্চ পরিমাণে দেওয়া লাগবে। আপনার এই ওয়ালেট অ্যাড্রেসের সর্বোচ্চ নিরাপত্তা দেবার জন্য, বা আপনার এই ফোনটা ধরুন আপনার ফোনটা হারিয়ে গেল, বা আপনি এই ফোনটা এখন আর ব্যবহার না করতে চেয়ে দেখা যাচ্ছে অন্য ফোন ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে
আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেসটা পুনরায় আনার জন্য এখান থেকে দেখতে পারছেন যে আমাদের এই যে সেটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশন আমি এর আগের ভিডিওতেই বলেছি, এখনও বলছি, জাস্ট আপনাকে রিমাইন্ডার হিসাবে। কারণ আপনি এতদিন যে OEX কয়েনটা মাইনিং করলেন, এটা যদি আপনি এই যে ওয়ালেটটাই আপনি সাবমিট করবেন, এখানে যে ব্যাকআপ যেটা বিষয়টা রয়েছে এরপর যদি প্রেস করেন, তাহলে এখানে দেখতে পাবেন এখানে ব্যাকআপ ইওর ওয়ালেট, এখানে কিছু ওয়ার্ড বা এখানে কিছু কি থাকবে। তো এইগুলো জাস্ট এরপর যদি প্রেস করেন তাহলে কিন্তু দেখতে পাবেন, এবং এখানে তখন দেখবেন যে এখানে কপি নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে জাস্ট প্রেস করবেন, প্রেস করলে ওই লেখাগুলো দেখতে পাবেন, এবং এখানে কপি করে এই কপির উপর প্রেস করলে এটা কপি হয়ে যাবে। তো এটা অবশ্যই আপনি নোটপ্যাডে তো সেভ করবেন, কিন্তু নোটপ্যাড তো ফোন যদি আপনি রিসেট করেন বা সেভ করেন বা অন্য কোনো কিছু করলেন এখানে কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে আপনি জিমেইলে সেভ করবেন বা কয়েক জায়গায় আপনি কিন্তু লিখে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন। 5টা বছর সময় লাগবে আপনার সম্পূর্ণ পেমেন্ট পাওয়ার জন্য। এজন্য আপনি এই ওয়ালেটটা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রথমে এই ওয়ালেটটা আপনি সেভ করবেন। সেভ করার পর আপনার যদি একটা সেভ থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ফোন হারিয়ে যাক বা অন্য যে কোনো সমস্যা হোক, আপনি কিন্তু আপনার এই ওয়ালেটটা সহজে রিকভার করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো যে এখান থেকে এই যে মিশন যে সেকশনটা রয়েছে, এই মিশন সেকশনের উপর যদি প্রেস করেন তাহলে এখানে কিন্তু আমাদের নতুন একটা মিশন সি এখানে দেখতে পাচ্ছেন। তো মিশন সি এর উপর যদি প্রেস করি তাহলে এখানে দেখুন আমাদের যে বিষয়টা বলছে, এখানে কিন্তু সব করার কথা বলছে, যেখানে কোর আনতে হবে এবং কোর থেকে সব করে এখানে নতুন যে কয়েনটা দেখতে পাচ্ছেন COME, এটাই সব করতে হবে। তো এটা দেবার মূল উদ্দেশ্য, এখানে দেখুন অনেকে কিন্তু এই যে মিশন এক্সট্রা কমপ্লিট করতে পারেনি। তো মিশন এক্সট্রা কমপ্লিট যারা করতে পারেননি তাদের জন্য মিশন ওই সিটা দিয়েছে। তবে এখানে আপনারা মিশন মানে তাদের যে টুইটার লিঙ্ক মতে আপনার কিন্তু মিশন সিটা কমপ্লিট করা কম্পালসারি না, এক্ষেত্রে কিন্তু পেমেন্টের বিষয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে এই যে মিশন যে এখানে কিন্তু আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, এই ইমেল অ্যাড্রেস এখানে মানে মিশন এটা আপনাকে অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে। কারণ এখানে সাতোশি যে অ্যাপসের মাধ্যমে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে দিলে কিন্তু আপনার এখানে OEX এর যে কতটা মাইনিং করেছেন, কতটা OEX কয়েন, এটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে আপনি দেখতে পাবেন, আমি যদি সাতোশি অ্যাপের মধ্যে যাই আমাদের কিন্তু 1000-এর উপরে কয়েন আছে, কিন্তু আমার এখানে কিন্তু 927টা। তো এখানে তারা অলরেডি টুইটারে জানিয়ে দিয়েছে এই যে তাদের যে নেক্সট আপডেটগুলো আসবে সেখানে কিন্তু এই যে যাদের কয়েনটা এখানে আপডেট হয়নি, পরবর্তীতে পেমেন্ট দেওয়ার আগে সমস্ত কিছু কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পর সব কিছু যখন স্মুথলি কাজ করবে তখনই কিন্তু তারা পেমেন্টটা দেওয়া শুরু করবে। তো এখান থেকে আপনি মিশনটা কমপ্লিট, সমস্ত মিশন যদি মিশন এখনও কমপ্লিট না করে থাকেন তাহলে এই মিশনগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন। আর যদি মিশন সিটা আপনার যদি OEX যে কোড যদি কিছু এখানে ডিপোজিট করে এখানে করতে পারেন তাহলে এটা করে নিতে পারেন, তবে আপনার OEX যে কয়েন পেমেন্টের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপরের যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে এই যে আপনাদের যে সেভ করার পর এখানে সেভ করলেন, এখানে মিশন কমপ্লিট করলেন এবং এখানে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করার আগে আমি আপনাদের আরও একটা বিষয় বলি। এখান থেকে যে হিউব সেকশনটা দেখছেন, আমি যদি হিউব সেকশনের উপর প্রেস করার পর এখানে দেখুন নতুন, আমরা তো সাতোশিতে OEX কয়েন মাইনিং করতাম, তো এখানে আমাদের OEX থেকেও কিন্তু OEX কয়েনটা মাইনিং করতে পারছি। তো জাস্ট SDX এর উপর যদি প্রেস করি তো এখানে দেখুন এখানে 8 ঘন্টা পর এখানে আমার 14 মিনিট বাকি রয়েছে। এখানে আপনি প্রেস করলে আপনার কিন্তু এখানে বলছি 14 মিনিট এখানে কিন্তু OEX কয়েনটা মাইনিং হবে। তো এই হাফ সেকশনের উপর যদি প্রেস করেন তাহলে কিন্তু এটা আপনি দেখতে পাবেন। আর এখান থেকে দেখুন এই যে হিউব সেকশন থেকে SDX থেকে আপনি ওখানে 8 ঘন্টা পর ক্লিক করে মাইনিং করতে পারবেন। আর এখানে OEX যে সেকশনটা রয়েছে এর উপর প্রেস করে আপনি কিন্তু দেখতে পারবেন আমি সাতোশি থেকে কত পরিমাণ কয়েন মাইনিং করছি, এখনও এখানে আপডেট হয়নি, পরবর্তীতে আপডেট এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আর SDX যে বিষয়টা, এই AI থেকে আমরা এই OEX যে ওয়ালেট এখান থেকে কিন্তু আমি এই যে এখান থেকে এতটা পয়েন্ট কিন্তু মাইনিং করছি। তো এখানে কিন্তু এখনও মাইনিং করার সুযোগ আছে। আপনি OEX ওয়ালেটটা ক্রিয়েট করার পরে আপনি কিন্তু এই যে SDX এখান থেকে কিন্তু 8 ঘন্টা পর প্রেস করেও কিন্তু এখানে এখনও কিন্তু OEX যে কয়েন সেটা কিন্তু এখনও মাইনিং করতে পারবেন। তো এখন আসি আমাদের সর্বশেষ যে বিষয়, আমরা এখন লাইভ ওয়ালেট যে অ্যাড্রেসটা এটা অ্যাড করে দেখাবো।
তো লাইভ ওয়ালেট অ্যাড্রেস আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তো প্রথমে যে বিষয়ে অ্যাসেট সেকশনে আসবেন, অ্যাসেট সেকশনে আসার পর এখানে কোর যে মেইন নেট, এই মেইন নেটের উপর আপনাকে যে কোর টেস্ট নেট থাকবে, আপনাকে এখান থেকে কোর মেইন নেটটা সিলেক্ট করতে হবে। কোর মেইন নেটটা সিলেক্ট করার পর এখানে এই যে আপনি দুইভাবে করতে পারেন, অ্যাড্রেস সেমই থাকবে, কোর লেখা আর এখানে কিউআর যেটা রয়েছে এর উপর প্রেস করবেন, যেটা খুশি সেটা কোরের উপর প্রেস করে এখান থেকে রিসিভ যে অপশন রয়েছে এর উপর প্রেস করবেন। প্রেস করে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আর ওইটা কিন্তু একই, জাস্ট এর উপর প্রেস করে এটা কপি করলে হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে এই যে আপনার যে কিউআর যে কোডটা দেখতে পাচ্ছেন কোরের মেইন নেট অপশন থেকে এই যে এইটা যে দেখতে পাচ্ছেন এর উপর প্রেস করে আপনি এখান থেকেও কিন্তু কপি করে নিতে পারেন। দুইটা একই, কোনো বিষয় না। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাকে চলে যেতে হবে সাতোশি অ্যাপে। সো OEX ওয়ালেট থেকে আমাদের অ্যাড্রেসটা কপি করার পর আমরা চলে আসবো সাতোশি অ্যাপে এবং এখান থেকে মি যে সেকশনটা রয়েছে এর উপর প্রেস করব। প্রেস করার পর এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এখানে প্রেস করলাম। প্রেস করার পর আমরা যেহেতু এখান থেকে OEX কয়েনটা আমরা এখান থেকে উইথড্র করব, OEX এর উপর প্রেস করব। প্রেস করার পর আপনার যদি এই যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এটা যদি না আসে তাহলে আপনি সাতোশি অ্যাপটা অবশ্যই আপডেট করে নেবেন। তো আপডেট করার পর এইটা কিন্তু দেখতে পাবেন। তো আমরা লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এর উপর প্রেস করব। প্রেস করার পর এই যে উইথড্র যে অ্যাড্রেসটা রয়েছে এখানে কিন্তু আমরা এখানে উইথড্র অ্যাড্রেসটা দিব এবং দেওয়ার পর এখানে অ্যাসেট যে পাসওয়ার্ড এটা কিন্তু সেট আপ করবো। সো উইথড্র করবার জন্য আপনার কিন্তু অ্যাসেট যে পাসওয়ার্ড এটা কিন্তু প্রয়োজন। তো অ্যাসেট পাসওয়ার্ডটা আপনি যদি না জানেন বা এখনও সেট আপ করে না থাকেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাসেট পাসওয়ার্ডের যে বিষয়টা। এখানে দেখুন পার্সোনাল যে সিটিংটা রয়েছে এর উপর যদি প্রেস করেন তাহলে এখানে দেখতে পাবেন দুইটা পাসওয়ার্ড রয়েছে, এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে অ্যাসেট পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ডটা মূলত আপনার লগ ইন পাসওয়ার্ড। আপনি যখন সাতোশি অ্যাপটা খুলেছিলেন তখন একটা জিমেইল এবং একটা পাসওয়ার্ড সেট আপ করেছিলেন। যে পাসওয়ার্ডটা সেট আপ করে আপনি সাতোশি অ্যাপটা খুলেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড বা এখানে যে চেঞ্জ পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এইটা। আর অ্যাসেট পাসওয়ার্ডটা আপনাকে পরবর্তীতে সেট আপ করতে হয়। তো সেট আপ যদি না করেন তাহলে এখানে সেট আপ করে নেবেন। তো দেখুন আপনার যদি অ্যাসেট পাসওয়ার্ড এর আগে কখনো যদি সেট আপ করে না থাকেন তাহলে সেক্ষেত্রে উপরে যে ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড এখানে আপনার থাকবে লগ ইন পাসওয়ার্ড। তো সেক্ষেত্রে আপনি যখন অ্যাপসটা খুলেছিলেন ওই যে লগ ইন পাসওয়ার্ডটা এখানে দিবেন এবং তারপর এখানে নিউ পাসওয়ার্ড দিবেন, মানে অ্যাসেট পাসওয়ার্ড যেটা সেটা দিবেন। নিউ পাসওয়ার্ডের ওখানে আবার ওই যে কনফার্ম নিউ পাসওয়ার্ড যেখানে লেখা রয়েছে ওখানে অ্যাসেট পাসওয়ার্ড থাকবে, ওখানে আপনি কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এভাবে আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দিবেন। আর যদি আপনার ওই যে ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড ওখানে তো আপনার লগ ইন পাসওয়ার্ড থাকবে, তো লগ ইন পাসওয়ার্ডটা যদি আপনার মনে না থাকে তাহলে যেটা বললাম যে আপনি যে এই যে সাতোশি যে অ্যাপটা এটা ডাটা ক্লিয়ার করবেন। আর ডাটা ক্লিয়ার না বুঝতে পারলে আপনি সরাসরি অ্যাপটা আনইনস্টল করে ইনস্টল করবেন। তখন ইনস্টল করার সময় আপনি জিমেইল ব্যবহার করলে যখন আপনার ওই যে ফরগেট পাসওয়ার্ড চাবে তখন ওই ফরগেট পাসওয়ার্ডের উপর প্রেস করে জিমেইলটা দিবেন এবং জিমেইল দেওয়ার পর জিমেইলে যে কোডটা দেবে ওই কোডটা সাবমিট করার পর আপনি সেখানে নতুন করে লগ ইন পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি লগ ইন পাসওয়ার্ডটা রিকভার করে লগ ইন পাসওয়ার্ড এখানে দিবেন এবং পরবর্তীতে এখানে অ্যাসেট যে পাসওয়ার্ড দুইবার দিয়ে এখানে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট আপ করে নিন। আর যদি আপনার ঘটনাটা এমন ঘটে যে আপনি এর আগে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট আপ করেছিলেন কিন্তু অ্যাসেট পাসওয়ার্ডটা মনে নেই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ডের সেকশনটা দেখতে পাচ্ছেন, এই ফরগেট অ্যাসেট পাসওয়ার্ডের উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনার যে এখানে যে আপনার ওয়ার্নিং দিচ্ছে যে আপনি অ্যাসেট পাসওয়ার্ডটা সেট আপ করলে আপনি কিন্তু ওই যে উইথড্র অ্যাড্রেস যেটা সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যে লিঙ্ক আপ করতে পারবেন না। তো 24 ঘন্টায় অ্যাসেট পাসওয়ার্ডটা নতুনভাবে সেট আপ দেওয়ার পর আপনার 24 ঘন্টা ওয়েট করতে হবে আপনার নতুন করে উইথড্র অ্যাড্রেসটা সাবমিট করার জন্য। তো এখানে এই ফরগেট পাসওয়ার্ডের উপর প্রেস করে আপনার ফোনে একটা যে জিমেইল একটা কোড যাবে ওই কোডটা এখানে সাবমিট করে পরবর্তীতে আপনি কিন্তু অ্যাসেট পাসওয়ার্ডটা পুনরায় সেট আপ করতে পারবেন। আর এখানে যদি না বোঝেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কের উপর প্রেস করলে আপনি টেলিগ্রামে চলে যাবেন। ওই টেলিগ্রামে কিন্তু আমি কিন্তু লাইভ দেখিয়েছি যে কিভাবে আপনি অ্যাসেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড কিভাবে এই ফরগেট অ্যাসেট পাসওয়ার্ডের উপর প্রেস করে আপনি অ্যাসেট পাসওয়ার্ডটা রিকভার করবেন, তার একটা লাইভ কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কের উপর প্রেস করলে আপনি ওইটা দেখতে পাবেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। সো ফাইনালি আমরা OEX ওয়ালেট থেকে যে অ্যাড্রেসটা কপি করে এনেছি সেটা আমাদের এখানে পেস্ট করব এবং সাথে সাথে এখানে অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে সাবমিট করব।
তো আমি পুনরায় OEX ওয়ালেটে যাই, সেখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে আনি। তো এখান থেকে আমাদের এখানে লং টেস্টনেট থেকে এখানে কোর মেইন নেটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে QRL এর উপর প্রেস করে আমি পুনরায় এখান থেকে কিন্তু এইটা কপি করে নিলাম। কপি করে নেবার পর আমরা পুনরায় সাতোশি OEX ওয়ালেটের যে সেকশনটা রয়েছে সেখানে যাব। তো আমরা OEX ওয়ালেটের সাবমিট করার জন্য লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে আসার পর এরপর পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে উইথড্র অ্যাড্রেস যে লিঙ্ক সেটা সাবমিট করলাম। সাবমিট করার পর এখানে আমাদের অ্যাসেট যে পাসওয়ার্ড এটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো অ্যাসেট পাসওয়ার্ড আমি দিয়ে নিই। সো অ্যাসেট পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা OEX লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এর উপর একটা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে আমরা কনফার্মের উপর প্রেস করার সাথে সাথে এখানে আমাদের জিমেইলে একটা কোড যাবে। সো এখানে দেখুন আমার যে জিমেইলে এখানে কিন্তু ভ্যারিফিকেশন যে কোড ট্রান্সফার অথবা উইথড্রয়িংয়ের জন্য সাতোশি থেকে কোডটা কিন্তু চলে এসেছে। তো এটা জাস্ট আমি কপি করে আমরা পুনরায় সাতোশি অ্যাপের মধ্যে যাব এবং যাওয়ার পর এখানে আমরা পেস্ট করব। তো এখানে দেখুন এটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। তো অনেক সময় র্যাম বা ফোনের লোডের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো এর জন্য আপনাকে আমি একটা সহজ টেকনিক বলি। আপনি যখন এ ধরনের সমস্যার সম্মুখীন হবেন তখন আপনি যে জিমেইল দিয়ে সাতোশি অ্যাপটা খুলেছেন সেই জিমেইলটা অন্য আরেকটা ফোনে লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পর যখন কোডটা যাবে তখন কিন্তু ওই ফোনে ওই কোডটা যেয়ে পৌঁছাবে। তখন আপনাকে পুনরায় আবারও কিন্তু এখানে যে আপনার কোডটা দেখতে হবে না। তো এই কারণে আপনি কি করবেন, অন্য ফোনে আপনি এটা যদি এই ধরনের সমস্যা অন্য ফোনে লগ ইন করে রাখবেন তাহলে সেই ফোন থেকে দেখে আপনি কোডটা সাবমিট করবেন। তো আমার যেহেতু এমন একটা প্রবলেম হয়েছে তো আমরা সেক্ষেত্রে এখন আমি ওই কাজটাই করে নিব। সো যথারীতি আমি অন্য ফোনে লগ ইন করে এখানে আমি কোডটা সাবমিট করেছি, মানে কোডটা এখানে দিয়ে দিয়েছি দেখে। তো এখন আমি কি করব, এখান থেকে কনফার্ম যে অপশনটা দেখতে পাচ্ছেন এর উপর প্রেস করব। তো যদি আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা ঠিক থাকে এবং যদি আপনার ভ্যারিফিকেশন কোড যেটা গিয়েছিল সেটা যদি ঠিক থাকে তাহলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পর এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখানে ভ্যারিফিকেশনের জন্য আপনি যখন এখানে সাতোশি অ্যাপটা খুলেছিলেন তখন ভ্যারিফিকেশনের জন্য যে ফেসটা ব্যবহার করেছিলেন যদি আপনি আপনার ফেস ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি স্টার্ট ভ্যারিফিকেশনের উপর প্রেস করে আপনার ফেসের মাধ্যমে ভ্যারিফিকেশন করবেন। আর যদি অন্য কারোর মাধ্যমে করেন তাহলে সেই লোকের মাধ্যমে কিন্তু আপনার এখানে ভ্যারিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো এখানে যদি স্টার্ট ভ্যারিফিকেশন যে আইকনটা দেখছেন এর উপর যদি প্রেস করেন তাহলে আপনি যখন সাতোশি অ্যাপটা খুলেছিলেন সেখানে কিন্তু কিছু ভ্যারিফিকেশনের জন্য কিছু কথা বলছিল, যেমন টার্ন ইওর হেড টু দ্য রাইট, অর্থাৎ আপনার মাথার ডান সাইডে ঘোরাতে হবে। যখন বলবে টার্ন ইওর হেড টু দ্য লেফট অর্থাৎ বাম সাইডে ঘোরাতে হবে। টার্ন ইওর হেড টু ডাউন, যখন ডাউন মুখে বলবে নিচে মুখে ঘোরাতে হবে। আপ করলে আপ করতে হবে। আর এখানে আর দুইটা বিষয় বলে, ওপেন ইওর মাউথ অর্থাৎ মুখটা খুলতে হবে, হা করা যারে বলে। আরেকটা বিষয় হচ্ছে উইঙ্ক মানে আপনি দুইটা চোখ বন্ধ করে আবার খুলে দেবেন, এই বিষয়গুলো বলে। তো আপনার যখন এইগুলো বলবে ওগুলো কিন্তু ছবির মাধ্যমেও কিন্তু দেখিয়ে দেয়। তো আপনি এইগুলো তাড়াহুড়ো করবেন না, যখন ডান দিকে মাথা ঘোরাতে বলবে ধীরে ধীরে আস্তে আস্তে মাথাটা ঘোরাবেন, কমপ্লিট হয়ে যাবে। তারপর পুনরায় আপনি মাথা মানে সেন্টারে আনার পর আবার যে ডিরেকশনটা দেবে সেটা করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি স্টার্ট ভ্যারিফিকেশনের উপর প্রেস করে এই কাজটা এখন আমি কমপ্লিট করে নিব। Position your face in the frame. Lower your head down slowly. Turn your head slowly to the left. Turn your head slowly to the left. Turn your head slowly to the right. সো আমি কিন্তু আপনাদের সামনে লাইভ ভ্যারিফিকেশনটা করে দেখালাম। তো ভ্যারিফিকেশন করার ক্ষেত্রে আমার যে প্রবলেমটা হয়েছিল আমি একটু আপনাদেরকে জানাই। আমি কিন্তু একবার এখানে ভ্যারিফিকেশন করতে পারিনি। এখানে যে ভ্যারিফিকেশনটা হয়েছিল আমি OEX অ্যাপটা কিন্তু আপডেট করেছিলাম। এখানে OEX অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট বাদেও আমি কিন্তু যখন OEX অ্যাপের মধ্যে প্রবেশ করি তখন উপর দিকে লেখা আছে দেখবেন যে আপডেট দ্য অ্যাপ বা এমন কোনো কিছু যে অ্যাপটা আপডেট দেওয়ার ক্ষেত্রে। তো আমি ওইখান থেকে ওই অ্যাপটা প্রথমে আপডেট করে নিয়েছিলাম। তো এর কারণে কী হয়েছিল, আমার কিন্তু যখন ফেস ভ্যারিফিকেশনে স্টার্ট ভ্যারিফিকেশনের উপর প্রেস করছিলাম তখন আমার ক্যামেরাটা ওপেন হচ্ছিল না বা ভ্যারিফিকেশনটা কিন্তু হচ্ছিল না। তো এর জন্য আমি পুনরায় এই অ্যাপসটা আনইনস্টল করেছি এবং আনইনস্টল করার পর প্লে স্টোরে যে অ্যাপটা রয়েছে ওইটা ইনস্টল করেছি। ইনস্টল করার পর আমি যখন সমস্ত প্রসেস আবার একইভাবে ফলো করেছি তখন কিন্তু আমার ক্যামেরাটা অন হয়েছে এবং ভ্যারিফিকেশনটা কমপ্লিট হয়েছে। তো এখন দেখুন আপনার যদি এমন সমস্যা হয় তাহলে আপনি কিন্তু এভাবে প্রথমে আনইনস্টল করে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন।
তো এখানে আমাদের ভেরিফিকেশন করা শেষ। তারপর এখানে আমি আগে থেকেই ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেছি এবং সাথে সাথে এখানে কিন্তু যা আছে তাই ঠিক থাকবে, মানে অ্যাসেট পাসওয়ার্ডটা আছে। এখন আমাকে OEX লিঙ্ক অ্যাড্রেস এর উপর একটা প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে বলবে OEX লিঙ্ক অ্যাড্রেস, এখানে জাস্ট কনফার্মের পর প্রেস করব এবং প্রেস করলে এখানে দেখতে পাবেন OEX উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল। এখানে কিন্তু আমার এটা সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ পরবর্তীতে তারা যখন পেমেন্ট দেবে তখন আমি কিন্তু ওই ওয়ালেট অ্যাড্রেসে আমি কিন্তু আমার পেমেন্টটা নিতে পারবো। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আমি কিন্তু আমার যে ভুলগুলো ছিল বা আমার এটা ভেরিফিকেশন করতে গেলে যে সমস্যাগুলো হয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি খুঁটিনাটি আপনাদেরকে তুলে ধরেছি, যাতে আপনারা এই সমস্ত সমস্যা যদি ফেস করেন তাহলে কিভাবে সমাধান করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আমার সমস্যার আলোকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আমি এখান থেকে ক্লোজ করব। ক্লোজ করার পরে আপনার পুনরায় কিন্তু এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস যুক্ত থাকবে। এটা থাকবে মানে এখানে কিন্তু আপনি ওই কাজগুলো করার পর আপনার এখানে কিন্তু অ্যাড্রেসটা লিঙ্ক হয়ে যাবে। তো এখানে আর কোনো কিছু ভাবা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে আসলে আপনি অ্যাকাউন্টটা আপনারা যারা কোনো প্রকার মেটামাস্ক ওয়ালেট সেট আপ করেননি তারা এইভাবে কাজটা অবশ্যই করে নেবেন। আর এরপরে আমি আর একটা ভিডিও দেবো যেখানে যারা মেটামাস্ক অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলেছেন তারা কিভাবে আপনারা এখন কাজটা করবেন, তার জন্য আমি আলাদা একটা ভিডিও আপলোড করে দেবো খুব শর্ট টাইমের মধ্যেই। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ ভিডিওটা করতে কিন্তু অনেক মেহনত লাগে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন। সাথে সাথে আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।